বাংলাদেশে তো এখন এমন বক্তা বাইরিছে, আমরা সারা জীবন পড়ছি মার রাব্বুকা, কবরে বলবে তোমার রব কে, আমরা বলবো আল্লাহ। আর মৌলবী কই না, এই কথা প্রশ্ন করতো না, মার রাব্বুকা তোমার রবকে কইতো না, কবর নাকি কইব এই দেশের রাজত্ব কার, আমরা কমো আল্লাহ। এরপরে বলছে গো আমার দিনুকা, আমরা সারা জীবন বলছি ও আমার দিনুকা, মানে কবরে প্রশ্ন করবে তোমার ধর্মের নাম কি, তোমার ধর্ম কি, আমরা বলবো দ্বীন আল ইসলাম। ওই মৌলবী ওয়াজের মধ্যে বসে বলতেছে ও আমার দিনুকা মানে হলো তোমার দলের নাম কি, ব্যবসা কত প্রকার কি কি ব্যাখ্যা সহ লিখো। সারা জীবন বললাম তোমার কবরে প্রশ্ন করবো, পড়েন না আপনারা, পড়েন নাই ও আমার দিনুকা তোমার ধর্ম কি। আর মৌলবী তাফসীর করতেছে কয় তোমার দলের নাম কি, কয় কবর হিয়ানো নাকি রাজনীতির প্রশ্ন, হিয়ানো নাকি সেই রাজনীতির প্রশ্ন। মানুষে বুঝাইতে যাইয়া কত ধরনের আই ওয়াশ করতেছে, কত ধরনের ব্যবসা করতেছে। এই জন্য আমি বলছি ব্যবসা কত প্রকার ও কি কি, এটা যদি জানতে চাও তাইলে কিছু কিছু মানুষের দিকে তাকাইলে বুঝবেন, যারা পূজা মণ্ডপে যাইয়া কয় রোজার পূজা এক কতই, হিন্দুরা তো কনা রোজারে পূজারে রোজা ক, হিন্দুরা কো আমরা পূজা পূজা হই, রোজা হইলে মুসলমানদের, এটা কইব কেমনে আমরা পূজা পূজা হই, হ্যাঁ বুঝে যে আমরা ধর্ম পূজা, আমরা উপাসনা পূজা, আমরা মুসলমানদের রোজা, আর আমরা মৌলবীরা হারিয়ে গিয়া খ রোজার পূজা এক কথায় মুদ্রার এ পিঠ আর ও পিঠ, বুড়ের লাগে বুট কিসের লাগে, আরে কথা কোন কিসের জন্য? মুসলমান কখনো জলাঞ্জলি দিতে পারে না, মুসলমানের ধর্মের একটা স্বকীয়তা আছে, জলাঞ্জলি দেওয়া যাবে না, ওদের পূজা ওরা করবে। আজকে আলাকপুর মাহফিল করছি, মাধবপুর সংলগ্ন আদাক আলাকপুর অসংখ্য হিন্দু আছে আমার ওয়াজে বসে ওয়াজ শুনে, আমার ওয়াজে বসে ওয়াজ শুনে, আমার সাথে ছবি তোলে, আমার সঙ্গে হাত মিলায়, আমার সঙ্গে সাথে মাহফিলে উঠটা আমাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানিয়েছে। এটা মুসলমান, এর সম্প্রীতির বাংলাদেশ। হিন্দু পূজা করবে মন্দিরে, মুসলমান নামাজ পড়বে মসজিদে, তাদের পূজা তারা করবে, আমাদের নামাজ আমরা করব। আমরা এই মাহফিলে যেমন করে কোন হিন্দু যদি এসে আমাদের মাসে বসে বসে যদি বক্তব্য দেয়, এটা আমরা ডিস্টার্ব ফিল মনে করি। মুসলমানরা সেখানে গিয়ে তাদের পূজা উৎসবে গিয়ে এই প্রসাদ খাওয়া, বিস্কিট খাওয়া, কেক খাওয়া, রোজা পূজা এক বেলা ডাল মে কুছ খাওয়া। হিন্দু কই মোল্লাটি কই থেকে আইছে, হ্যাঁ তুই তো খাস বাংলা। মাধবপুরের মানুষ সুন্নির ঘরের সুন্নি, কিছু চিটাদান আছে তা আমরা বাড়ি লইতো না, ঠিক নেই? কিছু জায়গায় জমায় না, কিছু লোক লয়ে গিয়ে একটু হামতাম করে, আর প্রশাসন মনে করে হ্যাঁ মনে দেশটা কাটতে লেছে। সুন্নিরা তো এখনো শুরু করছেন ইনশাল্লাহ। এখন আমরা বুঝতে পারছি দিন শেষে কথা একটাই, আমরা রাজনৈতিক ভাবে একসাথে থাকতে হবে, সিদ্ধান্ত আমরা একসাথে নিতে হবে, যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো, রাজনীতি ভাবে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। কেন কেন হাত তুলে ইনশাল্লাহ। কিন্তু ওই সমস্ত লোক যারা কো আমার দিনুকা মানে হলো তোমার দলের নাম কি, এইরকম বাপজট্টা ব্যাখ্যা যারা করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। নেতার নাম কি কবর বেজে যাবে, তোমার নেতার নাম কি, আর এটা বাকি আছে কয়ে দিতে, হ্যাঁ নেতার নামটা কইতো, এদের মনে বাকি আছে, এটা কইছে না, কইলেছে জুতার বাড়ি খাইবে, এই জন্য কইছেন আর কি। এই জন্য ওই কবরে প্রশ্ন করবে, কবরে প্রশ্ন করবে কি জানেননি, ফায়াকুলানে, এই দুইজন বলবে কি জানেন, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়া কি বলতে, বরং এটা কইতে নবীর নূর কইতিনি না মাটি কইতে, কখন ক কি বলতি, নবী আমরার মতো বড় ভাইয়ের মতো, নবী সাংবাদিক কখন কি তা কইতে। এরপর ইমানদার কি কইব শুনেন, ইমানদাররা বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ইমানদার বলবে যে কবরের মধ্যে যার সম্পর্কে বলতে বলেছেন তিনি হলো সেই নবী যাকে আমরা যার কথার উপরে ডিপেন্ডস করে আমরা আল্লাহকে আল্লাহ বলে জেনেছি, আর আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি কেউ না, তিনি হলো আমার আল্লাহর বন্ধু, ওয়া রাসূলুহু, এবং আমার আল্লাহর রাসূল। ওয়া আম্মা ফায়ুকালু লাহু, এই উত্তর যখন দিয়ে দিবে তখন কবরবাসীকে বলবে
আনজুর ইলা মাকআদিকা মিনান নার, তোমার জায়গা থেকে জাহান্নামের দিকে তাকাও। এবার তাকাবে, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। ইমানদাররা বলা হবে, তুমি যদি উত্তর দিতে না পারতা, তোমার জন্য জাহান্নামের আগুন বরাদ্দ ছিল। এখন তুমি উত্তর দিয়েছো। কাদ আবদালাকা, আবদালাকা শব্দটা বদল থেকে, বদল মানে হলো পরিবর্তন করা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি উত্তর দেওয়ার কারণে জাহান্নামের আগুন বদল কইরা, পরিবর্তন কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাকে জান্নাতে পরিণত করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি কবরবাসী মুনাফিক হয় এবং কাফের হয়, ফায়ুকালু লাহুম, তাকে জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই কবর ভিতরে যে লোকটা আছে এই লোক সম্পর্কে তুমি কি বলতে? তখন সে কি বলবে জানেননি? সে বলবে, লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো তাই শুননা শুননা কইতাম, আমরা পড়তাম না। এরপরে তাকে বলা হবে, লা দারাইতু ওয়ালা তালাইতা, তুমি পড়লা না কেন, তুমি তেলাওয়াত করলা না কেন, তুমি মানুষের কাছ থেকে জানলা না কেন, যারা জানে তাদের কাছে গেলা না কেন? ওই মুনাফিক কবরে কইব, লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি তা শুননা শুননাই বলতাম। এখন দেখেন হিসাবটা মিল গেছে। এই দেশে দেখবেন যত মানুষ লাঠি ছোড়া লইয়া, মারালে মাজাকে দেখবেন টুপি টাপি লইয়া, এদেরকে জিজ্ঞাসা যদি করলাম লে গেলে, আমরা হুজুর কইছে, দলিল দে, হুজুর কইছে, জোরে কোন ঠিক কিনা? দলিল দেয়, কয় হুজুর কইছে, দলিল দলিল জানে না। এরা দেখবেন ম্যাক্সিমাম কইবে আমরা বড় হুজুর কইছে। কি হুজুর? আমরা বড় হুজুরে কইছে। যুবক ভাইরা, এরপরে কি বললো আমার বন্ধুগণ? এরপরে বলা হয়েছে কি জানেন? এরপরে বলবো, ওয়ালা তালাইতা, তুমি জানলা না কেন? এই কথা বইলা, ওয়াই উদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দারবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। যখন মুনাফিকরা উত্তর দিতে পারবে না, তখন কবরের ভিতরে অন্ধ ফেরেশতা কান দিয়া শুনে নাও, বিশাল বড় লোহার হাতুড়ি লইয়া এমন জোরে বাইরানো শুরু করবো, কোথায় পড়ছে সে চোখে দেখে না, কানলেও তার কান দিয়া শুনে না, এমন ভাবে আঘাত করা শুরু করবে, জীবজন্তু শুনবে, পশু পাখি কান্নার আওয়াজ শুনবে। বন্ধুরে, ও যুবক ভাইরা, গায়রা সাকালাইন, আমার নবী বলেন দুইটা জায়গা, দুইটা প্রাণী কবরের কান্নার আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ, আরেকটা হলো জিন। এই দুইটা জাতি ছাড়া যত প্রাণী আছে, গরু বলেন, ছাগল বলেন, পাখি বলেন, প্রাণী বলেন, যত প্রাণী আছে সব প্রাণী কবরের কান্নার আওয়াজ শুনে। মাধবপুর, আলাকপুরের বাবারা, এই আলাকপুরে যদি গুরুস্থান থাকে, খবর নিয়ে দেখেন সারাদিন থাকেন, কবরের আওয়াজ শুনবেন না। কিন্তু আপনি যদি আপনার গরুটা থাকে, গরু নিয়ে গুরুস্থানে বানবেন, বান্দার পরে দেখবেন গরুটা হঠাৎ করে একটা জায়গায় দাঁড়ায় রয়েছে, হুট করে লসি মসি ছিঁড়ে একটা দৌড় মারে। অনেক মানুষকে ঝুঁকে ধরছে, অনেক মানুষকে ভয় পাইছে, আসলে ভয় পাইছে কবরের কান্নার আওয়াজের কারণে। গরু সহ্য করতে পারে না, এই জন্য রশি নিয়ে দৌড়াইয়া মারে। কবরবাসী কি বলে জানেননি? কবরবাসী বলে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর সহ্য হয় না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না রে বাবা? আমি বলতে চেয়েছিলাম, ওই কবরের মানুষ এমন জোরে কান্না করে, গায়রা সাকালাইন, মানুষ শুনবে না, জিন শুনবে না। এখান থেকে আমার ওয়াজের বিষয়, কেন কেন শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনি নামাজ পড়বেন, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস দিয়ে বুঝাইয়া গেলাম, বেঈমান হইয়া কবরে গেলে অবস্থা ভয়াবহ হবে, আর ইমানদার হইয়া কবরে গেলে কবরের মধ্যে শাস্তি নাই, শুধু শান্তি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানি
লামনা গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবায় দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনাবাই করবালো লুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানি ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে একটু হার্ড হয়ে যায় হাই রে ইমানদার হইয়া কবরে গেলে কবরে শান্তি আছে না নাই তাহলে ইমানের মজা যদি বুঝতে চান তাইলে সাহাবায়ে কেরাম নবীর কেমন জীবন দিয়া ভালোবাসছে সেই মাঠে যাওয়া লাগবে কথা বলেন ঠিক না এই মুহূর্তে যদি মাদক পড়ে কেউ আমার নবীরে গালি দেয় নাউজুবিল্লাহ গন আমরা কি বইয়া থাকবো আরো জোরে গন ফেসবুকের জবাব ফেসবুকে হবে বক্তব্যের জবাব বক্তব্য হবে লাঠির জবাব লাঠিতে হবে কিন্তু কেউ যদি আমার নবীকে গালি দেয় মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু তার বেঁচে থাকার অধিকার নয় হাত তুলে বলো ঠিক কি না বলো সাহাবায়ে কেরাম জীবন দিয়ে আমার নবীকে ভালোবেসেছে কথা বলেন ঠিক কি না মাদকপুরের মানুষ অতি শীঘ্রই ইনশাআল্লাহ একটা ডাক আসবে আপনারা কি রাজি আছেন সবাই আমরা কি আর ভাগাভাগিতে থাকবো আমরা যে এত রাজনীতি করছি আমরা গড়াই নিতে খাওয়াই দিছে আমরা নবীর পক্ষে থাকলে ইনশাআল্লাহ নবী আমরা দিকে তাকাবে কথা বলেন ঠিক কি না হকের পথে থাকতে হবে এবার আমরা যে সিদ্ধান্ত নিব এক সিদ্ধান্ত এখন বলেন সুন্নি জামাতকে এখন 2 না 1 এই আওয়াজে মানে জোরে কোন 2 না 1 কোন ভাগাভাগি আছে কোন ফিরসাব যদি সুন্নি জামাত নিয়ে ভাগাভাগি করতে চায় আমরা তার পায়ে ধরে কমু বাজার বাগ করেন না আমরা খেদমতে রাখেন ঠিক আছে নি কনসেপ্টটা ঠিক আছে নি